আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্যানভিশন টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নারী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস সুক্তা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্যানভিশন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে। আপনারা যারা আমাদের দেখছেন তারা লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, প্যানভিশন টেলিভিশনের আমাদের আজকের আয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শিশু কিশোর। আজকের শিশু আগামীর কর্ণধার এবং শিশুর একটি হাসিতেই নির্মল হাসিতে নিমিষে বাবা মায়ের কষ্ট দূর হয়ে যায়। সূরা কাহাফের ৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান পার্থিব জগতের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিশু কিশোরদের গভীর সম্পর্ক ছিল এবং ইসলামেও নির্দেশ দেওয়া হয়েছে শিশুদের সাথে কোমল আচরণ করার। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানবার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, গত পর্বের ধারাবাহিকতায় আমরা আজকেও আমাদের পর্বটা সাজিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শিশু কিশোরদের নিয়ে। আমরা গত পর্বে এবং গত দুটো পর্ব আমরা আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম এবং আসলে এত কিছু জানার আছে যে আমাদের আজকের পর্বটাও সেই বিষয়টাতে নিয়েই সাজাতে হয়েছে। আমি প্রথমে একটু আপনার কাছে জানতে চাইবো যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, ওনাকে নিয়ে যদি আপনি কিছু বলেন। এখানে খুব সুন্দর প্রশ্ন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কথা বলি সেটাও অনেক ঘটনা পাওয়া যায়। তবে এখানে একটি ঘটনা আমি বলতে চাই যে উনি জন্মগ্রহণের পরে আমরা তো জানি যে উনি ওনার পিতাকে হারান তার আগেই, জন্মের আগেই এতিম ছিলেন। তো ওনার জন্মের পরে ওনার দাদা আব্দুল মুত্তালিব একজন ধাত্রী মা খুঁজছিলেন, দুধ মা। তখনকার দিনে একটি রেওয়াজ ছিল যে শুদ্ধ পরিবেশে বিশুদ্ধ আবহাওয়া পাওয়ার জন্য এবং আরও বাচ্চারা যাতে শক্তিশালী হয় এই জন্য একটু দূরে পাঠানো হতো। এবং সেখানে বাতাস খুব বিশুদ্ধ, ভাষাটাও বিশুদ্ধ, এরকম জায়গায় পাঠানো হতো যাতে বাচ্চাটা বিশুদ্ধ ভাষা, বিশুদ্ধ বায়ু সব কিছু পায়। এবং আরও অনেক কারণ ছিল, আসলে ঐতিহাসিকরা এটা বলেন। তো উনিও খুঁজছিলেন। তখন বেশ ধাত্রীরা আসলেন সবাই দূর দূরান্ত থেকে যে বাচ্চা নিয়ে যাবে এবং সাথে ভালো টাকা পয়সাও কামাই হবে, কারণ ওটা তো টাকার বিনিময়ে করা হতো। তো যেটা হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেহেতু এতিম শিশু তেমন কেউ খেয়াল করলো না, অত আগ্রহ দেখাচ্ছিল না। তো ওখানে একজন আসলেন, বনু সাদ গোত্রের, তাইফের, উনি বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। উনি আসলেন এবং উনিও খুব প্রথম দিকে অত মনোযোগ দিলেন না এই শিশুটির প্রতি, কেননা ওনারা নিজেই তখন খরা এবং বিভিন্ন কারণে খুবই দরিদ্র অবস্থা, অর্থনৈতিক অবস্থা ভালো না। তারপর পশুগুলো খুব শুকিয়ে গেছে, উট এনেছে সেটাও খুব শুকনা। তো খুবই চিন্তিত যে ওনাদের তো একটা, কিন্তু শেষে কাউকে না পেয়ে পরবর্তীতে উনি আবার যে থাক আমরা এই বাচ্চাটিকেই নেই, উনি পরিবারের সাথে কথা বলে ভাবলেন যে হয়তো আল্লাহ চাইলে এখানেই বরকত দিতে পারেন বা আল্লাহর হুকুমে এই বাচ্চাটিকে আমরা নিয়ে যাব। তো খুব হলো যে সুন্দরভাবে যখন বাচ্চাটিকে নিলেন, তখন দেখা গেল কি যে উটনি যেটা ছিল সাথে সেটা শক্তি যেন ফিরে আসলো, উটনির ওলানেও দুধগুলা চলে আসলো, এমনকি বিবি হালিমার মাতৃদুগ্ধ যে প্রডিউস হচ্ছিল ওটা খুব কমে গিয়েছিল, ওইটাও অনেক বেড়ে গেল। সুবহানাল্লাহ, বরকত শুরু হয়ে গেল। এবং পরে যখন ওনারা ওনাদের লোকালয়ে চলে গেলেন তখনও দেখলেন চারিদিক থেকেই বরকত আসছে। তো এটা একটি বিশাল ব্যাপার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকেই অনেকগুলো এরকম অলৌকিক জিনিস হচ্ছিল, যেগুলা একটি কিন্তু এটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওনার দুধ ভাই বোনদের সাথেই অবস্থান করেছিলেন এবং তাদের মধ্যে যারা একটু বড় তারাও আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের জন্য মাকে, বিবি হালিমাকে সাহায্য করতেন। এবং এই বিবি হালিমা ওনার দুধ মা হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান করতেন পরবর্তীতে, যেটা
অতুলনীয়। জি ওনাকে দেখলে উনি দাঁড়িয়ে যেতেন কোনো যদি বসা অবস্থায় থাকতেন, এবং নিজের চাদর খুলে দিতেন বসার জন্য, যেটা নাকি অন্য কারো বেলায় সাহাবীরা দেখেননি। তো এখানে উনি বাস্তবে দেখিয়েছেন যে দুধ মাকে কীভাবে সম্মান করতে হয়, অর্থাৎ নিজের মা হলেও কিন্তু এরকমই বা এর চেয়ে বেশি সম্মান করতে হবে। এবং আমরা আরেকটি এখানে বলি যে দুধ মার রেওয়াজ ওই সময় ছিল, এবং এটা কিন্তু কোরআনে উল্লেখিত আছে যে দুধ মা দুধ ভাই বোন এদের সাথে বিবাহ হারাম, এটা বলতে যে আল্লাহ কিন্তু দুধ মায়ের কথা বলেছেন। আবার শিশুকে লালন পালনের জন্য দুধ মার কথা এসেছে। কাজে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই দুনিয়াতে আগমন করেছেন সেটার সঙ্গে কিন্তু আমরা অনেক কিছু জানলাম এবং শিখলাম। অলৌকিকত্ব রয়েছিল তার জন্মের সাথে, এবং ওই ঘটনাগুলোও বলে। এবং সুবহানাল্লাহ, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আসলে আল্লাহ তাআলা তার লালন পালনে অনেক কিছু বারাকা দান করছিলেন বিবি হালিমাকে। এবং এই বিবি হালিমার সাথে থাকাকালীনই একবার ওনার বক্ষ বিদারণের ঘটনা হয়েছিল। তো এগুলো আমরা আরও পরে জানবো। যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা আজকে এইটুকুই জানি। এবং আমরা আসলে যখনই ওনাদের নাম আমাদের সামনে আসবে, ওনাদের প্রত্যেকের যে কন্ট্রিবিউশনটা এই ইসলামের জন্য, বিবি হালিমা থেকে শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই আল্লাহর রাসূল ছিলেন, কিন্তু ওনাকে যে আনুষঙ্গিক যারা আশপাশে থেকে সবসময় ওনার আশেপাশে যারা ছিল তাদেরও কন্ট্রিবিউশন অবদানটা, এটা আমরা যেন ভুলে না যাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপা আসলে হচ্ছে যে নবীজির সম্পর্কে জানার তো আমাদের কোনো শেষ নেই। হচ্ছে যে ইনশাআল্লাহ এরপরে আরও বিস্তারিত জানবো। আমার আরেকটা প্রশ্ন আছে, আরেকটু আমি জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উনার সাথে সেই সমসাময়িক শিশু কিশোরদের সম্পর্কে মানে কোনো ঘটনা যদি একটু বলেন। হ্যাঁ, আসলে এর আগে বেশ কয়েকটি ঘটনা আমরা উল্লেখ করেছি এবং সেটাকে বিশ্লেষণ করে শিখতে চেষ্টা করেছি যে প্রত্যেকটির সাথে আসলে আমাদের জীবনের সম্পৃক্ততাটা কোথায় বা কোথায় হওয়া উচিত। এবং সবচেয়ে বড় জিনিস কি, যে শিশু কিশোরদের সাথে আমরা এই যে মোকাবেলা করব বা তাদের সাথে যে আমরা কথা বলবো, তাদের সাথে যে একটা সম্পর্ক বা সংযোগ তৈরি করব, এটা কিন্তু আমরা অনেকেই বুঝে পাই না যে কিভাবে করব। তো এর মধ্যে প্রথম যেটি বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্নেহ মমতা, সুন্দর কথা, এগুলো দিয়েই কিন্তু বাচ্চাদের সাথে বন্ধুত্ব করতেন। এবং এটা বোঝা যায় যে কোনো কারো ক্ষেত্রেই স্নেহ মমতার সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তার সাথে কিন্তু খুব সহজেই তাকে কোনো কথা বোঝানো যায় বা তাকে দিয়ে করানো যায়। তো এটা একটি বিশাল ব্যাপার। উনি কিন্তু প্রথমে শিশু কিশোরদের সাথে এটিই করতেন। হ্যাঁ, যেমন সুন্দর কথা বলতেন, তাদেরকে সালাম দিতেন। আগেই দেখেছি খেলছে উনি আগে সালাম দিচ্ছেন, বা নতুন কিছু দেখলে জিজ্ঞাসা করতেন, হাসি মুখে কাছে যেতেন, এতিম শিশু দেখলে মাথায় হাত দিয়ে হাত বোলাতেন ইত্যাদি। তো এখানে আমি একটি ঘটনা বলবো। ওনার নাম ছিল উম্মে খালিদ। উনি একজন কিশোরী বয়সে ঘটনা, কিন্তু তার চেয়ে আরেকটু ছোট থাকতেও উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসেছেন। তো একটি ঘটনা আছে কি, উনি এরকম কাছাকাছি অবস্থান করছিলেন রাসূলুল্লাহ, এবং স্বাভাবিক কিছু দুষ্টামি ছিল। উনি কৌতূহলবশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের পেছনে যে ওনার নবুয়তের চিহ্ন আছে সেটি উনি ধরতে চাচ্ছিলেন বা ওইরকম কিছু করছিলেন। তখন উম্মে খালিদের বাবা ওইখানেই অবস্থান করছিলেন। তখন উনি বাধা দিলেন। হ্যাঁ, বাধা দিলেন। তো বাধা দিয়ে তখন কিন্তু ওই যেহেতু একটু ধমক দেওয়ার একটি অবস্থা তৈরি হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মে খালিদের বাবাকে একটু থামিয়ে দিলেন। তো এখানে বাচ্চাদের যে কৌতূহল বা দুষ্টুমি, মানে কিছু একটা পর্যায় পর্যন্ত আমরা আসলে বরদাস্ত করা দরকার আছে। হ্যাঁ, কারণ তাদের এই কৌতূহল মিটার সাথে কিন্তু ওদের একটা লার্নিং প্রসেস কাজ করে। আমরা সবসময় যদি তাকে বসিয়ে দিই বকা দিতে দিতে, এটা ঠিক না। কিছু দূর করতে যে তারপরে তাকে বলা যে এরপরে আর না, আমরা বলার ভঙ্গিটাকেও চেঞ্জ করতে পারি। অবশ্যই এটা খুব সুন্দর কথা বলেছো যে আমরা ইতিবাচকভাবে তাকে বলতে পারি। হ্যাঁ, যে আমরা এটা পরে শিখবো, বা ঠিক আছে, বা ওনাকে আমরা বসে জিজ্ঞাসা করি এভাবে গায়ের মধ্যে হাত দিয়ে। যাই হোক, ওনার মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি ছিল এবং এটা আবার উনিই বলেছেন। আর উম্মু খালিদের আরেকটি ঘটনা আছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু উপহার এসলো। সেখানে একটি জামা ছিল, একটি পোশাক, সেলাই করা পোশাক
মাঝখানে কালো কালো রঙের ডোরা কাটা। তো সবার সামনে প্রশ্ন আসলো যে এটা কাকে দেয়া যায়। তো কেউ কোনো কথা বলল না। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই বললেন যে উম্মে খালিদকে ডেকে নিয়ে আসো। তো ডেকে নিয়ে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিয়ে বললেন যে এটা তুমি পরবে, জামাটা নষ্ট হওয়া পর্যন্ত পরবে, বুঝলে, নষ্ট না হওয়া পর্যন্ত। এটা উনি দুবার বললেন বা পুনরাবৃত্তি করলেন। এই কথাটা থেকে আমরা মনে হয় বুঝতে পারছি যে ওখানে উনি অপচয় না করার একটা ডিরেকশন দিয়ে গেছেন, অবশ্যই, যে নষ্ট না হওয়া পর্যন্ত এটা পড়বে। আমরা তো আসলে এখনকার যেমন এত কাপড় চোপড় যে খুব অপচয় করি, বা একটু ফেড হলে অন্য কাউকে দিয়ে দিচ্ছি বা নষ্ট করছি। অন্য কাউকে দিলে তো চলে, কিন্তু এই যে ফেলে রাখি, আবার পছন্দ হয় না। আমার বাচ্চাকে যদি বলি একটা জামা পরতে, সে বলবে না আমি খুঁজে দেখবো, তখন সে খুঁজেই পায় না কোনটা পরবে, কারণ বেশি চয়েস। আরো একটা ব্যাপার যেটা তুমি বলেছো যে এইটাও হয় যে তাদের এমনও কাপড় কেনা থেকে যায় যেটা কোনোদিন পরাই হয়নি, তারপর ছোট হয়ে যায়। হ্যাঁ, তো এইগুলো আসলে বুঝাই যায় যে আমরা প্রয়োজনে অতিরিক্ত কিনে ফেলি। তা আরও মজার কি, সেই জামাটা আবার লাল হলুদ কিছু ডিজাইন করার কাজ করা ছিল। তো ওটা দেখে উনি বললেন উম্মে খালিদ সানা সানা। তো সানা সানা এই দুটো শব্দ হলো আবিসিনীয়দের ভাষা, এটার অর্থ হলো সুন্দর সুন্দর। তো উনি আবার আবিসিনীয় ভাষায় উম্মে খালিদকে বোঝাচ্ছিলেন যে এই জামাটা খুব সুন্দর, কেননা উনি একেবারে ছোটবেলায় হিজরত করেছিলেন আবিসিনিয়ায়, কাজে এই শব্দগুলো ওনার জন্য পরিচিত। নবীজি আবার বিষয়টা খেয়াল রাখলেন, হ্যাঁ, মানে ওটা ওনার মাথায় খেয়াল আছে, এবং উনি সেটা দিয়ে আবার ওকে খুশি করার জন্য বললেন সানা সানা, খুব সুন্দর খুব সুন্দর। এবং মজার হলো ঘটনাটা এই কিশোরী উম্মু খালিদের মনে এতটাই দাগ কেটেছিল, পরবর্তীতে উনি এমনভাবে বর্ণনা করলেন, কাপড়ের রং, কাপড়ের ডোরা কাটা, কাপড়ের ডিজাইন প্রত্যেকটি উনি পুঙ্খানুপুঙ্খানুরূপে বর্ণনা করলেন। এর কারণ হলো এর সাথে এমন একজন ব্যক্তি জড়িত যার ব্যক্তিত্ব, যার আচার আচরণ কিশোর বা শিশুদের প্রতি বা বালক বালিকার প্রতি, মানে কি বলবো, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত সুন্দর এবং এত গভীর ছিল। এই গভীরতাটা আবার ওই শিশু কিশোররা বুঝতে পারতো, উপলব্ধি করতে পারত। এটা একটা খুব সুন্দর ঘটনাটা, যদিও খুব ছোট এবং সিম্পল একটি ঘটনা। কেউ কাউকে একটি জামা দিয়েছে, হ্যাঁ, ডোরা কাটা ছিল লাল সবুজ, কিন্তু উনি যে একটা ওর সেই আবিসিনিয়া হিজরত করেছিল সেই স্মৃতি এনেও এটাকে সুন্দর বললেন। মানে সুবহানাল্লাহ, আমি যখন না চিন্তা করি যে ওনার তাহলে মেধা কোন, মানে এটা তো আল্লাহ দেওয়া আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেধা এবং চিন্তা শক্তি, মায়া মোহাব্বত কোন লেভেলের, এই লেভেলটাও মনে হয় না আমরা ধরতে পারবো আমাদের মতো সাধারণ মানুষ। তো এইটাই একটি বিরাট ব্যাপার। এবং আমরা এখানে একটা জিনিস রিলেট করা উচিত আমাদের বাস্তবে, যে আমাদের বাচ্চারাও কিন্তু অনেক ধরনের দুষ্টুমি করে। আমরা অনেক সময় খুবই মানে বিরক্ত হই, বকা দিই, চিৎকার করি। একটি জিনিস আমি খেয়াল করেছি, বাচ্চাদেরকে একটু যদি খেয়াল করি, বাথরুমে গেলে ওরা খুব পানি ছেড়ে খেলে, সেই পানিতে বাথরুম ভেসে গেল নাকি দেয়াল ভেসে গেল, ওদের কোনো কিছুই খেয়াল করে না। তো আমরা আসলে আমি উন্নত বিশ্বে দেখেছি, এখানে উন্নত বিশ্বের কথা এই জন্যই বলছি, ওরা আবার শিক্ষা ব্যবস্থা নিয়ে অনবরত ওরা রিসার্চ করে। হ্যাঁ, ওদের রিসার্চের যে ভালোগুলো, ওগুলো তো আমাদের তো নেওয়া যায়। পানি দিয়ে খেলতে দেয়, যে ছোট ছোট বাচ্চাদের যে প্রি স্কুল থাকে ওগুলোতে বালি দিয়ে খেলতে দেয়, মাটি দিয়ে খেলতে দেয়, খুব সহজভাবে হাতে ধরতে পারে, নিতে পারে, এই ধরনের সব জিনিস বাচ্চাদের রিচে দিয়ে রাখে। এবং ওরা বলে যে এইটাই, এই যে আঙ্গুলের চালনা হচ্ছে, ও যে ফিল করছে বালিটা, এগুলো প্রত্যেকটা ওদের ব্রেইনে পাঠায়, হ্যাঁ, ওদের পজিটিভ জিনিস পাঠায়। তো এই যে ছোটোবেলায় যে এগুলো করা, মেস করছে, কিন্তু এই জন্য ওরা করে কি এমন জায়গায় বসায় যে মেস করলে, আর পানিটা ওরা করে কি একটি বদ্ধ ছোট জায়গায় রাখলো, ওখানে ওরা পানি ধরছে ফেলছে। এটা নয় যে বাথরুমে তো অপচয় হচ্ছে, এখানে ওই পরিমাণ আর অপচয় হয় না। তো আমি এটাই জন্যই বলছি যে বাচ্চারা আসলে সব কিছু ধরে দেখতে চায়, এটা তাদেরকে সুযোগটা দেওয়া দরকার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনার প্রেক্ষিতে আমি অনেক কিছুই নিয়ে এসেছি হয়তো, কিন্তু আমাদের এটা খুব খেয়াল করতে হবে যে আমাদের যেই ছোট বাচ্চাগুলোর জন্য আজকে স্কুল পরিচালনা করা হচ্ছে, স্কুল খোলা হচ্ছে, ওদেরকে যেন যথেষ্ট পরিমাণ
এই নির্মল আনন্দ থেকে বঞ্চিত করা না হয়। আমরা শুধু পড়া দিয়ে কিন্তু তাদেরকে ইসলাম আমরা বোঝাতে পারবো না। তার আগে অবশ্যই তার সাথে বন্ধুত্বপূর্ণ সুন্দর আমার একটি সম্পর্ক থাকতে হবে এবং প্রকৃতির এই জিনিসগুলোর মধ্যে তাকে কিন্তু ইন্ট্রোডিউস করে দিতে হবে। তো এখানে আমি আরেকটি বলবো যে এই যে মায়া মহব্বতের কথা বললাম, এই ভালোবাসার ব্যাপারটা যদি আমি চিন্তা করি, ধরো কারো সাথে আমাদের যখন ভালোবাসার সম্পর্ক থাকে তাহলে কিন্তু তার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চেহারা বদলে যায়, একটি হাসি মুখ চলে আসে, চোখে সেটা ফুটে ওঠে, চোখে মুখে এটার প্রতিফলন ঘটে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় আমাদের চোখের দৃষ্টিতে, আমাদের চেহারায় বা আমাদের কথায় সেই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ফুটে উঠে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কাজে আমার হৃদয়ে, অর্থাৎ আমাদের বাবা মা যারা প্যারেন্টিং করছি, যারা প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টস যারা, তাদেরও কিন্তু নিজস্ব ব্যক্তিত্ব এরকম হতে হবে যে রাসূলুল্লাহর ভালোবাসায়, ওনাকে ভালোবাসা মানেই কিন্তু আল্লাহকে ভালোবাসা। কারণ এটা কোরআনেই আছে যে তুমি যদি বলো যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ওনাকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। অর্থাৎ রাসূলুল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা দিয়ে শুরু। রাসূলুল্লাহকে তো, আল্লাহকে তো আমরা দেখতে পাচ্ছি না, এখন ওনাকে ভালোবেসেই আমি আল্লাহর পথটা খুঁজে পাচ্ছি। আরেকটি হলো কোরআনের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা যদি আমাদের চোখে মুখে প্রতিফলিত হয়, আমাদের সন্তানরা যেন এটা দেখে বুঝতে পারে যে ওনার প্রতি আমার ভালোবাসাটা কত তীব্র। এই তীব্রতাটা যদি আমরা বাচ্চাদেরকে বুঝাতে পারি এবং সাথে সাথে ওদের সাথে যদি আমরা সুন্দর একটি সম্পর্ক করতে পারি, মায়া ভরা সম্পর্ক, তখন কিন্তু আমরা যা বলবো তাই তারা শুনবে। আসলে আমাদের প্যারেন্টিংটাও হচ্ছে যে সার্থক হবে। আসলে হচ্ছে যে আমরা নবীজিকে আমরা নিজেরা ধারণ করতে না পারলে বাচ্চাদের মধ্যে কখনোই সেটা দিতে পারবো না, সেভাবে সাকসেসফুল এবং আসলে মুখে বলে এটা করা যাবে না, এটা আমাদেরকে মনে ধারণ করতে হবে। কাজে এই অনুভূতি যাতে আসে, তো এইরকম যে এই জন্য বলা হচ্ছে যে আমরা যখন ওনার নাম নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এখন সাহাবারা কি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন ওনারা চোখ কান প্রত্যেকটি খাড়া রেখে মনোযোগ দিয়ে কথা শুনতেন, অ্যাজ ইফ সব কিছু দিয়ে ওনারা এটাকে অ্যাবজর্ব করে ফেলছেন, লুফে নিচ্ছেন। এবং এ তিরমিজিতে আছে যে বিনয়ে তারা এমনভাবে মাথা নুয়ে রাখতেন, এমন স্থির হয়ে বসতেন যেন তাদের মাথায় পাখি বসে আছে, মানে নড়লেই তো পাখি উড়ে যাবে, এইরকম শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বসতেন। এখন কথা হলো যে বুখারীতে আরেকটি হাদিস আছে যে কেউ যদি আমাকে তার বাবা বা সন্তানের চেয়ে বেশি ভালো না বাসে তার ঈমান পূর্ণ হবে না। অর্থাৎ আমার চোখে মুখে সেই ভালোবাসা তখনই ঠিকরে পড়বে যখন সব কিছুর উপরে আমি আল্লাহ, তার রাসূল, আখিরাত এগুলোকে প্রাধান্য দিব। সেই প্রাধান্য যখন দিব তখন কিন্তু আমার আচার আচরণ সব কিছু আসবে। এখন আমি আসি এটার সাথে রিলেট করব যে শিশুদের সাথে, এখন যখন আমাদের ব্যক্তিত্ব এভাবে তৈরি হবে তখন কিন্তু সন্তানের মাঝে আমি কথা বলার সময় সেটার একটা প্রতিফলন আমার চেহারায় ঘটবে, সেও কিন্তু এটা ধরতে পারবে। এটা খুবই গুরুত্ব। যেমন আমি হয়তো বললাম শুক্রবার তোমরা বেশি বেশি করে আল্লাহর রাসূলের প্রতি দরুদ পাঠাও, এবং এটা বলার সঙ্গে সঙ্গে আমি শ্রদ্ধা সহকারে দরুদটা পড়ে শোনালাম। এই যে পড়লাম এটা আমার সাথে সে আওড়ালো 1 দিন 2 দিন 3 দিন, তারপরে কিন্তু সে ভালোবাসার সেই রশিটা, এরপর আর তাকে কিন্তু বলতে হবে না, অটোমেটিক তার এটা হয়ে যাবে যে শুক্রবার এসেছে আমি তাহলে শুক্রবারটা একটা উসিলা, অন্য দিনগুলো তো আমরা পড়বো, শুক্রবার যেমন কিছু স্পেশাল আমল আমরা করতে চাই, এই যে ওনার নাম নিলেই যে আমরা দরুদ পড়ছি এটা একটি বিশাল। তারপর ছোট ছোট সূরা পড়া, যে কোরআনের প্রতি ভালোবাসা, এই কথাগুলোই রাসূলুল্লাহর মুবারক মুখ দিয়ে বের হয়েছিল, আমরা আজকে মুখস্থ করছি। এটা কিন্তু আমরা বেশিরভাগই রিলেট করতে ভুলে যাই। যখন কোরআনটা পড়ছি, এই কোরআন আল্লাহ তাআলার ভাষণ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হিসাবে আমাদের কাছে আসলেও এটা মূলত আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়ে, যে কিতাবটি পড়ছি এটার প্রসেসটা অনেক লম্বা, এটা বাচ্চাদেরকে বোঝানো। আজকে যে কোরআন পড়ছি এইটাকে সংরক্ষিত করার জন্য কতজন সাহাবিয়া কাজ করেছেন, তাই নয় কি? তো এগুলো যখন বলবো তখন আসলে এটা তাদেরকে টাচ করবে। তারপর যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে উনি যখন বললেন যে যখন আমাকে কেউ ভালোবাসে, মানে তখন
মানে এটা তাদের জন্য অনেক বেশি আল্লাহ তখন আখিরাতে তাদেরকেও অনেক বেশি প্রেফারেন্স দিবেন। তো এই ধরনের একটি হাদিস শুনে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে কারণ উনি তো খেদমত করতেন, তখন 10 বছর করেছিলেন। হ্যাঁ, তো মজার হলো উনি বললেন যে আমি এত খুশি হলাম, এত খুশি আমি জীবনে হইনি। মানে ওই কথাটার অর্থ উনি হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। তো এটা একটি বিশাল ব্যাপার। যে এছাড়া হাদিসটি যে পেয়েছি বুখারীতে আছে, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, যে একবার এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কিয়ামত কখন হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জন্য কি তুমি প্রস্তুত? লোকটি বলল আল্লাহ তার রাসূলের প্রতি ভালোবাসা ছাড়া আর কিছুই, মানে আর কিছুর প্রস্তুতি নেই। তো রাসূল বললেন তুমি যাদের ভালোবাসো তাদের সঙ্গেই থাকবে। খালি কানে হাদিসটি শুনতে খুব ভালো লাগে, তবে এই ভালো লাগে এখানে শেষ নয়। তখন ওই তরুণ সাহাবী বললেন, মানে আনাস, সেদিন নবীজির মুখে ওই কথা শুনে আমরা যেই পরিমাণ খুশি হয়েছিলাম আর কখনো হইনি, কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর, উমর সবাইকে ভালোবাসি। এই ভালোবাসার কারণেই আমি ওনাদের সাথে থাকতে পারবো। সুবহানাল্লাহ। মানে হচ্ছে যে উনি এই খুশি হওয়ার কারণটা হচ্ছে যে উনি কিয়ামতের পরেও হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উমর ফারুক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সাথে উনি থাকতে পারবেন, এই খুশির জন্য উনি বেশি খুশি। মানে এটা যে একটা বাচ্চা ছেলের জন্য খুশি, এই বুঝতে তো হবে জিনিসটা, তাই না? এখন কোনো বাচ্চাকে এটা তো বোঝানো কঠিন হবে যদি না সে ওই পরিবেশটা পায়, অবশ্যই, তাই না? তো এই ফিলিংটা ওনাদেরকে দেয়া যে তোমার জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমার এইখানকার জীবন, আমার পরীক্ষা, আমার পড়াশোনার রেজাল্ট, এগুলো আমাকে সফলতা হয়তো দিবে, কিন্তু এটা স্থায়ী সফলতা নয়। এটা তাকে বুঝানো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি করতেন যে বাচ্চাদেরকে খুব আদর করতেন, ছোটোখাটো গিফট দিতেন, খেজুর দিতেন অনেক সময়। তারপর তাদের পরিধেয় যে কাপড় সেটার প্রশংসা করতেন। এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। তো আজকে আমরা এটা শিখলাম যে এমন হতে পারে যে একটি বিস্কিট দিলাম, আমরা মনে করি কি গিফট দিব মানে একটি ভালো দামে দিতে হবে, বাবা মা আবার কি বলবে, অন্যের বাচ্চা, এগুলো যেন আমরা ভুলে যাই। আমরা কিন্তু রাসূলুল্লাহর সুন্নাহই ভুলে গেছি এখানে, যে গিফট মানে উপহার, অর্থ উপহারই। জি, অবশ্যই এটা আসলে মূল্যটা, হ্যাঁ, মূল্য বা হচ্ছে যে সৌন্দর্য, এগুলো দিয়ে বিচার করা উচিত না। এবং আসলে আমরা যেন বাচ্চাদেরকে ওটা রিসিভ করাটা শিখাই। হ্যাঁ, উপহার মানে উপহার, সেটা যেরকমই হোক, যে দামেরই হোক, এটা যেন তারা বুঝতে পারে। কাজেই ভয়টা তখন ওদের কেটে যেত। উনি আবার জামা কাপড়ের উপর কি সুন্দর জামা বা এরকম, বাচ্চারা শিশুদেরকে খুশি করার জন্য, হ্যাঁ, ওভাবেই কিন্তু ওনার সাথে বন্ধনটা হতো। কাজে এই বন্ধনের জন্য আমরা কয়জন সময় দিচ্ছি? আসলে আমরা মনে হয় প্রশংসার চেয়ে একটু ক্রিটিসাইজটাই বেশি করে ফেলি। এই জন্যই হয়তো বা শিশুদের সাথে আমাদের একটা দূরত্ব হতে পারে, হয়ে যাচ্ছে, হতে পারেই। হ্যাঁ, কাজে আমরা তো আসলে মানুষ, কিন্তু সেই মানুষের শেখার তো কোনো শেষ নেই। আমরা জীবনের শেষ পর্যন্ত শিখতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি আমরা চেষ্টা করি ধারক হতে, তো কেন নয় যে আল্লাহ সেটা বরকত দিবেন না। আপা, আপনার আলোচনা এত শুনছিলাম যে আসলে মনে হচ্ছিল যে ব্রেক না নিই, কিন্তু নিয়ম অনুযায়ী আমাদেরকে ব্রেক নিতেই হচ্ছে। তবে খুব স্বল্প সময়ের একটা ব্রেক নিয়ে ফিরে আসছি আবার। প্রিয় দর্শক, খুব স্বল্প বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ বিরতির পর আবার আসছি আমাদের আজকের অনুষ্ঠান নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শিশু কিশোর। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকবার স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। জি আপা, আমরা আসলে আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য শিশু কিশোরদের ঘটনা, এবং আসলে আমরা খুব এত মনোযোগ সহকারে আমি আপনার কথাগুলো শুনছিলাম, ব্রেক নিতে ইচ্ছে করছিল না। আপা, আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি যতটুকু জানি আর কি, যে বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আসলে উনি তো বালক বয়সে, একদম অল্প বয়সেই হচ্ছে ইসলাম গ্রহণ করেছেন। তো এত অল্প বয়সে ওনার ইসলাম গ্রহণ, ওরকম একটা আপনার হচ্ছে যে সিচুয়েশানে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বালক বা কিশোর অবস্থায় ছিলেন, সেই সম্পর্কে যদি একটু জানাতেন। জি, ধন্যবাদ। আমরা আসলে শিশু কিশোর নিয়ে তো আলোচনা করছি এবং সামনেও ইনশাআল্লাহ করার ইচ্ছা আছে। এবং ওনারা আসলে আমাদের জন্য, এই শিশু কিশোররাও যারা বড় হয়েও কন্ট্রিবিউট করেছেন, এমনকি ছোটবেলাও কি করেছেন, এটা কিন্তু আমাদের জন্য খুব উদাহরণ, এবং আমরা এটা ব্যবহার করতে পারি। তা আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বলতে, যে
আমি একটু একটু যাও পড়লাম বা আগেও পড়েছি, মানে বলতে যে মনে হচ্ছে ওনার সম্পর্কে বলার জন্য আমি খুবই একজন নগণ্য এক ব্যক্তি, কেননা ওনার মেধা, ওনার বুদ্ধি, ওনার যে বিচক্ষণতা, ওনার যে শৌর্য, ওনার বীরত্ব, মানে একজন ব্যক্তির মধ্যে এত কিছু সমাহার, এটা খুব এক্সপ্লেইন করা খুব কঠিন। তবু আমি একটু চেষ্টা করব। তো আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানা যায় যে মোটামুটি, এটা তো মতভেদ থাকে, এত আগের ঘটনা, যে 600 খ্রিস্টাব্দের দিকে ওনার জন্ম। তার মানে যখন ওহী আসা শুরু হয় উনি তখন 9-10 বছর, খুবই ছোট। কিন্তু তার আগে যেটা হয়েছে কি, ওনার চাচা মানে ওনার পিতা আবু তালিব, যেটা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তো উনি যিনি নাকি সবসময় ইসলামের প্রতি সমর্থন প্রকাশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সবসময় প্রোটেকশন দিয়েছেন। ওনার অর্থনৈতিক মন্দা যাচ্ছিল পরিবারে, তো যার জন্য তিনি এটা কথার মাধ্যমে চাচার কাছ থেকে ওনার এই ছেলেকে নিজের পরিবারে নিয়ে আসেন লালন পালনের জন্য, যাতে ওনার একটু খরচ কমে, কারণ ওনার ছেলেমেয়ের সংখ্যাও ভালোই বেশি ছিল। আর কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে আলী রাদিয়াল্লাহু আনহুর মাতা, উনি ওনার কাছ থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন, তো এটা একটি বর্ণনায় পাওয়া যায়। তো সেই দিক থেকে আলী রাদিয়াল্লাহু আনহু অনেক কাছের আপন চাচাতো ভাই, আবার এইভাবে নিজের যার পিতা ওনাকে সবসময় আবার সাপোর্ট করে গেছেন। তো ওনার বাসায় লালিত পালিত হচ্ছিল। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এটা আমরা জানি। এবং ওই ওহী আসার পরেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটু কঠিন হয়ে যাচ্ছিল, পরবর্তীতে আরও দুর্বিষহ হয়ে গেল। এখন ইসলামী দাওয়ার কাজে দেখা গেছে ওই বালক বয়স থেকেই উনি কিন্তু সাহায্য করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেটা কীরকম সাহায্য? যেমন ওহী আসার পর প্রথম 3 বছর পরে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনকে জড়ো করলেন কথা বলার জন্য। দেখা গেল কি সেই আত্মীয় স্বজন কেউ ওনাকে সমর্থন করলো না, ওনার কথা শুনলো না। তো এটা দেখে কিশোর যে আলী রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু সমর্থন করলেন এবং সাহায্য করেন। আরেকটি ব্যাপার হলো যে উনি যে ইসলাম কবুল করেছেন, এটা খুবই একটি অদ্ভুত এবং অনুসরণীয় ঘটনা। সেটা হলো উনি তখন বেশির মধ্যে 10, 9, 10, 11, এর বেশি নয়। তো উনি দেখলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা সহ নামাজ পড়ছেন। তখন কিন্তু নামাজ ওনারা পড়তেন, মানে মিরাজ হয়েছে কিন্তু আরও পরে, হ্যাঁ, হয়তো ওয়াক্ত বা কোনো কিছুটা তফাৎ ছিল, কিন্তু নামাজটা ছিল। তো উনি জিজ্ঞাসা করলেন যে আপনারা কি করছেন? তো আমরা এরকম এক বান্দার এক আল্লাহর করছি, ইবাদত করছি, এইভাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে আহ্বান জানালেন। তখন উনি বললেন আচ্ছা আমি একটু চিন্তা করি। মানে আরেকটি বর্ণনা পাওয়া যায় যে উনি এইভাবেও বলা হয় যে বাবার সাথে আলোচনা করবেন, এরকম একটি সাজেশন আসে। কিন্তু পরদিন সকালে উঠে উনি বললেন যে যেই আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, তার পাঠানো একটি দিন, আমি এটার জন্য আবার বাবাকে জিজ্ঞাসা করতে হবে, এটা আমি মনে করি না। হ্যাঁ, যে উনি তো আমাকেও সৃষ্টি করেছেন, কাজে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই দিনের উপরে আসবো। এত ছোট বয়সে বালকই বলা যায়। এই বালক বয়সে আমরা যদি আজকের প্রজন্মের কাউকে চিন্তা করি, দেখা যায় যে তারা অনেক কিছুই বোঝেও না, করতে জানে না, এবং সবচেয়ে মজার হলো যে তাদেরকে আমরা বাস্তব জীবনের কোনো কিছু মোকাবেলাও করতে দেই না, যার জন্য ওরা এইরকম করে যে শক্ত কনফিডেন্সের সাথে ওনার যে উত্তরটা, হ্যাঁ আসলে এটা তো সুবহানাল্লাহ, মানে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন উনি তার উপরেই চিন্তাই করা যায় না। কাজেই মানে বলা হয় যে বালক হিসাবে সর্বপ্রথম উনি ইসলাম কবুল করেন, এবং এটা ইতিহাসে উনি খুবই বিখ্যাত হয়ে আছেন এটার জন্য। শুধু এটা নয়, ওনার বীরত্ব, ওনার শৌর্য, বীর্য, কোনো কিছু এত উপরের লেভেলের, যার জন্য উনি অনেকগুলো খেতাবও পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ওনাকে আলী মুর্তাজা, নির্বাচিত ব্যক্তি, আলী মুর্তাজা, আলী হায়দার, যার সাহস ও বীরত্ব, হ্যাঁ, আসাদুল্লাহ, মানে আল্লাহর যে সিংহ, এবং ওনার তরবারিটাও ছিল স্পেশাল, এরকম সামনের দিকে এরকম দুইটা ধার ছিল, হ্যাঁ, এবং খুবই শক্ত হাতে উনি তলোয়ার চালনা করতে পারতেন।
তো এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু এমনি এমনি হয়নি। ওনারা যে মানে দারিদ্র্যের মধ্যে, একটি কাঠিন্যের মধ্য দিয়ে এসে আবার এক আল্লাহর উপর মানে যে ঈমান নিয়ে আসলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে শিশু কিশোরদের সাথে সময় কাটালে ওরা কিভাবে ওনার দিকে চলে যেত, ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে ওনার কথা শুনতো। সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু ব্যতিক্রম নন, এবং তার মেধাও কিন্তু ছিল খুবই উচ্চ পর্যায়ের। এত মেধা নিয়েও কিন্তু আমরা অনেক সময় দেখি যে ঠিক পথে মানুষ থাকে না, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপার একেবারেই অন্যরকম। তিনি তার মেধা দিয়েই সিদ্ধান্ত নিলেন যে তিনি এই পথেই থাকবেন, এবং উনি সবসময় সাহায্য করেছেন। এবং যখন আরেকটু বড় হয়েছেন তখন কিন্তু আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে গেলেন, তার বিছানায় কাউকে শুয়ে রেখে গেলেন, সেটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা। তখন তিনি আরেকটু বড় হয়েছেন, ওনাকে ঠিক কিশোরের চেয়ে একটু বড়। কিন্তু আমি বলবো কি, এই সাহসটা তো উনি আগেই সঞ্চয় করে ফেলেছেন যখন একা একা এই ইসলাম কবুল করেছিলেন। কাজে এটা খুব স্বাভাবিক, ওনার মতো লেভেলের একজন মানুষ যিনি খুব অকুতোভয় হবেন এবং ওনার বিছানায় শুয়ে থাকবেন, যেটা নাকি কুরাইশ সর্দার বা এই যে মানে তারা অবিশ্বাসীরা এসেছিল একসাথে ওনাকে মেরে ফেলার জন্য, এটা উনি জানতেন। কিন্তু নিশ্চিন্তে ওই বিছানাতেই উনি শুয়ে গেলেন। তারপর সকালে তো উঠে সবাই অবাক যে মুহাম্মদকে পাওয়া যাচ্ছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই সেখানে, ওনার চাচাতো ভাই। মানে এটা কিন্তু ওরাও খুব ভড়কে গিয়েছিল যে এটা কী ধরনের সাহস হলে এই কাজটি উনি করতে পারেন। তো এইটুকু বলে আমি এখানে ওনার কিশোর বয়সটা এখানেই শেষ করতে চাচ্ছি, যে ওনার কন্ট্রিবিউশন নিয়ে কথা বলতে গেলে বিশাল ব্যাপার। তো এখানে আমি একটি ওনার সম্পর্কে, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম ইসলামী কবিতা লিখেছেন। তো সেখানে উনি এইভাবে শুরু করেছেন, খাইবার জয়ী, ইতিহাসে উনি খাইবার জয়ী। খাইবার দুর্গ কিন্তু কেউ পারছিল না পদানত করতে, যেখানে ইহুদিরা ছিল। তো এটা পরে আলী রাদিয়াল্লাহু আনহু ওটাকে পদানত করেন যুদ্ধে। খাইবার জয়ী আলী হায়দার, জাগো জাগো আরবার, মানে আবার জেগে উঠো তুমি। এরকম আসলে আমাদের নেতা দরকার, সাহসী, অকুতোভয় এবং মানে ইসলামের ধারক ও বাহক। তারপরে লাইনগুলো শুনো, দাও দুশ্মন দুর্গ বিদারি দুধারি জুলফিকার, মানে ওনার এই তলোয়ারকেও এখানে মেনশন করা হয়েছে। সেই দুশ্মনের দুর্গকে তুমি শেষ করে দাও, বিদারি করে দাও, দীর্ণ করে দাও। হ্যাঁ, সেই দুধারি জুলফিকার দিয়ে, সেই জুলফিকারওয়ালা আলীর মতো কাউকে চাচ্ছে পুরা মুসলিম উম্মা। তারপর কি, এসো শেরে খোদা ফিরিয়া আরবে, কারণ ওনার তো একটি ইয়েই ছিল যে আসাদুল্লাহ, বা ওটা বাংলায় অনেকে শের বলে বা বাঘ, যে আল্লাহর। ফিরিয়া আরবে ডাকে মুসলিম ইয়া আলী রবে, আরবে আবার একটা আলী জেগে উঠুক, যে সব মুসলিমরা তাকে যাচ্ছে। তারপরে কি, হায়দারি হাঁকে তন্দ্রামগনে করো করো হুঁশিয়ার। হায়দারি মানে অনেক বীরত্বের সাথে যেই তন্দ্রায় চলে গেছে মুসলিম উম্মা, তাদেরকে হুঁশিয়ার করে দেওয়ার জন্য। হ্যাঁ, কাজেই এই যে গানগুলো নজরুল লিখে গেছেন, এগুলো মানুষের ফিলিং নিয়ে আসে, ইসলামের প্রতি শ্রদ্ধা নিয়ে আসে, এই বীর ব্যক্তিদের প্রতি, বীর সাহাবীদের প্রতিও। এবং আমি বলবো যে আমরা ওনার জীবনীর সাথে যদি মিলাই, এই কয়েকটা লাইনে ঐতিহাসিক সব শব্দ নজরুল তুলে এনেছেন। যে খাইবারের কথা, ওনার দুধারি জুলফিকারের কথা, হায়দারি হাঁক, তারপর উনি যে শেরে খোদা, মানে আল্লাহর যে সিংহ বা বাঘ, এই যে সাহসিকতা, এটা আমরা আজকের মুসলিমদের মধ্যে দেখতে পাই না। আজকে গাজায় এই যে শিশু কিশোর নিয়ে কথা বলছি, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উপস্থিতি থাকতো এই দুনিয়াতে, উনি কি এটা সহ্য করতেন? কোনো না কিছু করে ফেলতেন। তা আমরা তো কিছুই করতে পারছি না। আমরা সব দিক থেকে কেমন যেন হাত পা বেঁধে বসে আছি, বসে আছি, বসে থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে এটা দেখাটা, যে মারা যাচ্ছে, খবরে দেখছি মারা যাচ্ছে, ব্যাস ঠিক আছে, মারা যাচ্ছে। এটা খুবই কষ্টকর। মানে এই যে আমি যে কাজী নজরুল ইসলামের সেই কবিতার আপনার একটু আগে যেটা আবৃত্তি করেছেন, সেটার লাইনটা ধরে বলতে যাচ্ছি যে তন্দ্রাচ্ছন্ন জাতিকে উনি যে হুঁশিয়ার করেছেন, অর্থাৎ আসলে আমরা ঘুমিয়ে যাচ্ছি, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছি, বা আসলে আমরা দেখছি কিন্তু সেটা ঘুমের মতোই, আমি কিছুই জানি না, বিবেকটা ঘুমিয়ে আছে, সহ্য বীর্য নিয়ে আমরা কাজ করছি না।
যে আসলে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে, মুসলিম উম্মাহকে সেই এরকম একজন নেতৃত্ব দিতে পারো, সেই প্রত্যাশা করছি। হ্যাঁ, সেটাই। ধন্যবাদ আপা খুব সুন্দর আলোচনা করার জন্য। আসলে আলোচনায় বসলে অনুষ্ঠান কখন শেষ হয়ে যাওয়ার সময় আসে সেটাই আমাদের একদম খেয়াল থাকে না, কিন্তু তারপরে সময়ের কারণে আমাদেরকে অনুষ্ঠান শেষ করতেই হয়। ইনশাল্লাহ এরপরে পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় বা যদি এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হয় তাহলে ইনশাল্লাহ আবার আলোচনা করব। আপনার আমরা দোয়া করি যে আলী রাদিয়াল্লাহু মতো, উমর রাদিয়াল্লাহু মতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মতো, উসমান রাদিয়াল্লাহু মতো আরো নেতা আসুক আমাদের সব জায়গায়, সব মুসলিম বিশ্বে, পুরো মুসলিম বিশ্বেই যেন আমরা এই ধরনের নেতার অপেক্ষায় ইনশাআল্লাহ। আপা আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, সময়ের কারণে আমাদেরকে বিদায় নিতেই হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের শিশুরা যেন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেই জন্য তাদের জন্য দোয়া রইল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।